আছেন অবশ্যই মেহেরবানি করে আপনারা চলে আসবেন। যদি আপনার এলাকায় মহল্লায় মাহফিল আর আপনি আসলেন না, আল্লাহ তাআলার কাছে আপনি অবশ্যই এর জন্য গুনাহগার হবেন এবং আপনার কমিউনিটিতে আপনার বিবেকের কাছে আপনি পরাস্ত হবেন যে আপনার ধর্মের কমিউনিটির একটা মাহফিল কিন্তু আপনি সেখানে যোগ দেননি। আর অমুসলিম ভাই বোনেরা যারা আছেন তারা চাইলে আমি তাদেরকে সুস্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। তারা যদি চায় তাহলে তাদের ধর্মের পরিচয় আমাদের ধর্মের পরিচয় না, তাদের ধর্মের পরিচয় তারা সম্মানজনকভাবে আমাদের পাশে তারা বসতে পারে। ম্যান ইজ সোশ্যাল এনিমল, সামাজিক প্রাণী হচ্ছে মানুষ। এটা একটা সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান তো বটেই, সামাজিক একটা অনুষ্ঠান। আপনারা আমাদের পাশে এসে বসতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال الله تعالى في آيات أخرى: ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সাথে সকলের জবান খুলে পড়বেন। পর্দার আড়ালে যে সকল সম্মানিতা মা ও বোনেরা আছেন আপনারা নিচু আওয়াজে পড়বেন। পুরুষেরা চাইলে জবান ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে নিচু আওয়াজে পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম শরীফের একখানা হাদিস, নবীজি বলেছেন, তোমরা আমার উপরে দুরূদ পড়ো, একবার যে আমার উপরে দুরূদ পড়বে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত তার উপরে বর্ষণ করবেন। আর একটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। তোমরা আমার প্রতি সালাত সালাম পেশ করো, দুরূদ পড়ো। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন তোমাদেরকে পুলসিরাত পার হতে বলা হবে, সে নিকষ কালিমা অন্ধকারে ঢাকা পুলসিরাত এই দুরূদ শরীফ আলো হয়ে তোমাদেরকে কঠিন অন্ধকার পুলসিরাত পার হতে সাহায্য করবে। তাহলে দুরূদের আমল একটা লাভজনক আমল, দুরূদের আমল একটা উপকারী আমল। দুরূদের আমল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পুলসিরাত সহজে পার হওয়ার একটি আমল। তো সেজন্য আমরা হৃদয়ের গভীর থেকে আবেগ নিয়ে, শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমরা পড়ছি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন বিদ্যাধর জামে মসজিদ ও ধর্মপ্রাণ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত আজকের আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা আকরামুজ্জামান সরদার সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা তাকে দান করুন। আজকের মাহফিলে হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিশেষত আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হযরত মাওলানা মাহাদি হাসান সালেহ, আল্লাহ তাআলা তাদের সকলকে আরো বেশি সম্মানিত করুন, কণ্ঠে বলিষ্ঠতা দান করুন, কোরআন এবং সুন্নাহর আলোকে
এই জাতিকে পথ দেখানোর জন্য সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলা অনেক দিন বাঁচিয়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আমার সামনে বসে আছেন, দিনদার, ইমানদার, পরহেজগার, মুসল্লিরা, এবং আমার অত্যন্ত ভালোবাসা, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, দ্বীনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতেন, তারা হলেন কিশোর, তরুণ, যুব সমাজ। আমার সেই ভালোবাসার কিশোর, তরুণ, যুব সমাজ, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, স্কুল, কলেজ, মাদ্রাসাগামী আমাদের কলিজার টুকরা মেয়ের তুল্য মেয়েরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি যে এই মজলিসটা আমরা বসতে পেরেছি। একটু ছোট মজলিস আমার জন্য, তার কারণ আপনারা যে কজন লোক বসে আছেন, আমার বাড়িতে ওক্তের নামাজের মুসল্লিও এর থেকে বেশি হয়, কম হয় না। আলহামদুলিল্লাহ, বাড়িতে যখন আসি টেকেরহাটে, তো আমাদের সাথে দেখা করার জন্য আল্লাহর বান্দারা আসেন। সেখানেও এরকম 10-20 জন লোক সবসময় আসেন, থাকেন। আপনাদের দোয়া, আমরা হাজার লক্ষ জনতার মধ্যে কথা বলি। এলাকার মধ্যে যেহেতু আমাদের এখানে হিন্দু কমিউনিটি বা যেটা আমাদের অমুসলিম বন্ধুরা, ভাইরা, তাদের কমিউনিটিটা একটা বড় অঞ্চল। গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, একটা বড় এরিয়ার ভিতরে আমাদের অমুসলিম কমিউনিটি ভাই বোনেরা আছেন। একটা বড় সংখ্যক কমিউনিটি তারা আছেন। তো আমি সেই জন্য আজকে তাদের সম্মানে ইসলাম সম্পর্কে একটু জানাতে চাই। সারা দুনিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড, একটা ইসলাম ফেবিয়া, ইসলামের ভয়, ইসলামের ভীতি, ইসলামের ত্রাস কিছু লোকের ভিতরে কাজ করে। এই জন্য মিডিয়া দায়ী, আর নষ্ট চরিত্রের কিছু রাজনৈতিক নেতারা দায়ী। এই দুইটা শ্রেণীর কারণে ইসলামের ব্যাপারে, ইসলাম শুনলেই অমুসলিমেরা ভয় পায়, ভয়তে থরথর করে কাঁপে। না জানি এর ভিতরে কি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইত্যাদি অনেক কিছু আছে। ইসলাম যে কত মানবিক, ইসলাম যে কত সায়েন্টিফিক, ইসলাম যে কত যৌক্তিক, এটা ইসলামের কাছে না আসলে বোঝা যায়। অমুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে, অমুসলিম বন্ধুদের উদ্দেশ্যে বলবো, পৃথিবীতে সব থেকে অন্য ধর্মের লোক ধর্মান্তরিত হয়ে এসেছে ইসলামে। পৃথিবীতে যত ধর্ম আছে, সমগ্র পৃথিবীতে যত ধর্ম আছে, সব থেকে অন্য ধর্মের লোক কনভার্ট হয়ে, ডাইভার্ট হয়ে ইসলাম ধর্মে এসে ইসলাম কবুল করেছে। আচ্ছা, আপনি একবার একটু চিন্তা করেন তো, এই ধর্মের মধ্যে উগ্রতা, অশালীনতা, এই ধর্মের ভিতরে যদি সন্ত্রাসবাদ, নৈরাজ্য, এই ধর্মের ভিতরে যদি মানুষের উপরে জুলুম, অত্যাচার, হানাহানি, কাটাকাটি, মারামারি থাকতো, তাহলে পৃথিবীর সমস্ত ধর্মের ভিতর থেকে মেজরিটি পার্সেন্ট লোক, ম্যাক্সিমাম লোক এই ধর্মে কেন আসলো? যেই লোকটা খারাপ, সন্ত্রাসী, অত্যাচারী, নির্যাতনকারী, বাটপার, টাউটার, জস্য, তার কাছে কি লোক নিরাপদ মনে করে যাবে বেশি, না নিরাপত্তার কারণে তার থেকে দূরে থাকবে বেশি? এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এটা দুর্ভাগ্য যে আমরা আমাদের স্বভাব চরিত্র দেখিয়ে অমুসলিম ভাইদের হৃদয় জয় করতে পারি। এটা আমাদের ব্যর্থতা, অপারগতা। কিন্তু ইসলামকে জেনে, ইসলামকে বুঝে মানুষ বুঝেছে
পৃথিবীতে লেটেস্ট, পৃথিবীতে পূর্ণাঙ্গ, পৃথিবীতে গ্রহণযোগ্য সায়েন্টিফিক বৈজ্ঞানিক ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের একটা সৌন্দর্য হলো আমরা কখনই জবরদস্তি করে কাউকে ধর্মান্তরিত করি না। এটা আমাদের ধর্মে গ্রহণ করে না, পছন্দ করে না। আল্লাহর নবী মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানব জাতি তোমরা মনে প্রাণে কালেমা পড়ো, এই কালেমা বিশ্বাস করো, তোমরা সফল হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে লোকজন আসছে, তার ব্যবহার, তার আচার আচরণ দেখে মানুষ মুগ্ধ হয়েছে, পাগল হয়েছে। মানুষ তার সুন্দর মানবিক গুণাবলীকে পড়ে নিয়েছে কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোর করে ইসলাম কখনো কাউকে কারো বুকে পাড়া দিয়ে, গলায় পাড়া দিয়ে, বুকের উপরে তরবারি ঠাকাইয়া, বন্দুক ঠাকাইয়া ইসলাম কখনোই কাউকে ধর্মান্তরিত হতে বলেনি, করেনি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ভিতরে, দ্বীনের ভিতরে বাড়াবাড়ি নাই। আপনি আপনার ধর্ম পালন করছেন, আমি আমার ধর্ম পালন করছি। আমার নবীজি বললেন, খবরদার কোন দেবদেবীকে গালি দিও না। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দেবদেবীকে গালি দেব না? রাসূলুল্লাহ বললেন, শোনো, এই জন্য গালি দেবে না, তুমি যদি তাদের দেবদেবীকে গালি দাও, তাদের ব্যাপারে অসংলগ্ন কথা যদি বলো, তারা তোমার আল্লাহ এবং রাসূল নিয়ে কথা বলবে। খবরদার কার উপাসনালয়, দেবালয় আঘাত করো না, আক্রমণ করো না, ভেঙে দিও না, জ্বালিয়ে পুড়িয়ে দিও না। পৃথিবীতে মুসলমান যেখানে আছে, 700 মুসলমান যেখানে আছে, পৃথিবীতে নিরেট মুসলমান যেখানে আছে, পৃথিবীতে নির্ভেজাল মুসলমান যেখানে আছে, সেখানে অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, তারা তাদের জান মাল, ধর্মীয় উপাসনালয় সব থেকে বেশি নিরাপদ। কেন? আমরা এটা চিন্তা করি, আমরা এটা বলি, অন্য ধর্মের লোকদের নিরাপত্তা দেওয়া আমাদের এটা নিমানী নৈতিক দায়িত্ব। সুতরাং অমুসলিম ভাই বোনেরা, আপনারা কোনদিন আমাদের ধর্মীয় লোকদের দ্বারা অত্যাচারিত হননি, হবেন না, কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশে যা কিছু হয়, কিছু রাজনৈতিক উচ্ছৃঙ্খল লোকদের দ্বারা, তারা ভোট আর জোটের হিসাব করার জন্য তারা সুযোগ পেলেই অমুসলিমদের উপর আক্রমণ করে, উপাসনালয় আক্রমণ করে, দেবালয় আক্রমণ করে, এবং তারা ঘোড়া পানিতে মাছ শিকার করতে চায়। কথা ঠিক কিনা? ভারতের বাবরি মসজিদ যখন শহীদ করে দেওয়া হলো, তখন এদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান, মাইনরিটি হলো হিন্দু। যেহেতু ভারতের উগ্রবাদী হিন্দুরা করেছে, এদেশে হিন্দু সম্প্রদায়ের লোকদের বাঁচার কথা ছিল না, রক্তের গঙ্গা বয়ে যাওয়ার কথা ছিল। আপনারা জানেন সেই 80 দশকের ঘটনা, তখন মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, একজন বিশিষ্ট আলেম এবং রাজনীতিবিদ, তিনি ছিলেন মরহুম মুফতি আমিন রাহিমাহুল্লাহ তাআলা। এই কণ্ঠগুলি সিংহের মতো গর্জে উঠে বলেছিলেন, আল্লাহ না করুন ভারতের উগ্রবাদী হিন্দুদের কারণে যদি সব মুসলমান আক্রান্ত হয়,
আমার দেশের অমুসলিম হিন্দু সম্প্রদায় তারা আমাদের কাছে আমানত, তারা আমাদের কাছে আমানত। তাদের জান মাল, তাদের উপাসনালয়, ধর্মীয় উপাসনালয় কোনো ক্ষতি আমাদের দ্বারা করা যাবে না, জায়েজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত, যার জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, সে তো মুসলমান। একজন মুসলমান তার জিহ্বা দিয়ে কোন অমুসলিমকে হিট করবে না, আঘাত করবে না। একজন মুসলমান তার হাত দিয়ে অমুসলিমদের উপরে আক্রমণ করবে না, অবৈধ কোন শক্তি প্রয়োগ করবে না। এগুলো আমাদের ধর্মের শিক্ষা, নৈতিকতা, এগুলো আমাদের ধর্মের ইথিক্স, এগুলি আমাদের ধর্মের নফস, এগুলি আমাদের ধর্মের ম্যানার। পৃথিবীর অনেক ধর্মে এগুলো নাই। আমাদের দেশে কিছু লোকের ভোট পাওয়ার জন্য তাদের দলে হিন্দুদের ভোট রিজার্ভ রাখার জন্য নানান ধরনের ষড়যন্ত্র, কনস্পিরেসি তারা করে এবং তলে তলে হিন্দুদের উপরে আক্রমণ, নির্যাতন তারাই সব থেকে বেশি করে। মুসলিমদেরকে বলি, আমাদের ভাই বোনদেরকে বলি, আপনার ধর্মের স্বাধীনতা আপনার কাছে। আমরা কখনো ধর্মে ধর্মে মিলাতে যাই না। কেন যাই না বলেন তো? আপনার ধর্মে যেটা বৈধ, আমার ধর্মে সেটা অবৈধ। আপনার ধর্মে যেটা জায়েজ, আমার ধর্মে সেটা নাজায়েজ। আমার ধর্মে যেটা সওয়াবের কাজ, আপনার ধর্মে সেটা পাপের কাজ। আমরা ধর্মে কখনো মিলাতে যাই না। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমরা মিলাতে যাই। আমার ধর্ম বলেছে, আমার নবীজি বলেছে, কোন এলাকায় যদি সংখ্যালঘু সম্প্রদায় থাকে আর তাদের উপরে যদি কোনো অত্যাচার, নির্যাতন, জুলম হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি ওই মাইনরিটি, সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। কঠিন কথা চিন্তা করছে। সুতরাং আমি বলবো, সারা দুনিয়া ইসলামকে জানা দরকার, বোঝা দরকার, চেনা দরকার। বন্ধুরা আমার, আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে মূর্তি পূজা তাদের হলো একটা সওয়াবের কাজ, পুণ্যের কাজ। এটা তাদের ইবাদত, এটা তাদের ওয়ার্শিপ। এই কাজটা করে তারা পরকালে স্বর্গে যেতে চায়। কিন্তু আমি তার সাথে কখনো ধর্মে মিলাই না। আমার ধর্মে কোন আকার আকৃতি, কোন ভাস্কর্য, কোন মানুষ, কোন মূর্তির পূজা জায়েজ নয়। এটা করলে ঈমান চলে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, লিমা বুইস্তা, এই পৃথিবীতে আপনি কেন আসছেন? লিমা বুইস্তা, পৃথিবীতে আপনি কেন আসছেন? নবীজি বললেন, বুইস্তু লিকাসরিল আসনাম, আমি এই দুনিয়ায় আসছি, আমার ধর্মে কোনো মূর্তির সংস্কৃতি নাই, আমার ধর্মে কোনো জীবন্ত মানুষের ভাস্কর্যের সংস্কৃতি নাই। এটা বিনাশ করে দেওয়ার জন্য। আমার ধর্মে মূর্তি যদি বৈধ হতো, আমার ধর্মে ভাস্কর্য যদি বৈধ হতো, কোনো পাথর দিয়ে, কাঠ দিয়ে নয়, কোনো পাথর দিয়ে, কাঠ দিয়ে নয়। মুসলমানেরা বুক ফেড়ে কলিজা বের করে ওই কলিজাটা শুকাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাস্কর্য নির্মাণ করত। আল্লাহ নবীজির ভাস্কর্য কলিজা ছিঁড়ে নির্মাণ করত। এই যে আমাদের দেশে কিছু মুসলমান আছে, কিছু কুলাঙ্গার মুসলমান আছে, আমরা যখন কোরআন হাদিস দিয়ে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এরকম কোরআন এবং হাদিস দিয়ে আমরা যখন প্রমাণ করেছি, বলেছি কোন নেতা, নেত্রী, ব্যক্তি, পীর, ফকির ধর্মের, মুসলমানের ধর্মে কোন ভাস্কর্য, মূর্তি তৈরি করা জায়েজ নয়। রাজনৈতিক কিছু উশৃঙ্খল মুসলমান
কিছু উশৃঙ্খল মুসলমান, ওরা দাবি করে মুসলমান, কিন্তু ওদের ডিএনএ টেস্ট করলে দেখা যাবে এগুলো মুসলমান না, এগুলো কুলাঙ্গার। ওরা আলেমদের গায়ে হাত তুলেছে, আলেমদের উপরে নির্যাতন করেছে। কোরআন হাদিসে যেটা জায়েজ সেটা জায়েজ বলবো, কোরআন হাদিসে যেটা না জায়েজ সেটা না জায়েজ বলবো। কথা ঠিক কিনা? আমাদের বক্তব্য স্পষ্ট। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তারা মূর্তি পূজা করেন, তারা দেশের নাগরিক, তাদের প্রয়োজনে তারা আমাদের কাছ থেকে দয়া চান না, দয়ার দরকার নাই। আমি যেরকম নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমার একজন হিন্দু ভাই বোনের নাগরিক হিসেবে দে হ্যাভ অলসো রাইট, তাদের অধিকার আছে। আমি দয়া করতে চাই না, আমি যে হিন্দুর একজন উপর দয়া করলাম না, দয়া কেন? আমিও দেশের নাগরিক, সেও দেশের নাগরিক। আমার যেরকম এই দেশের আলো বাতাসে অধিকার আছে, তার সংখ্যা কম হলেও এই দেশের আলো বাতাসে তারও অধিকার আছে। সুতরাং রাষ্ট্র তাকে 1000টা মূর্তি বানায় দেয় তার ধর্মীয় প্লেসে, রাষ্ট্র তারে কোটি টাকা খরচ করে মূর্তি বানায় দেয়, যেহেতু সে নাগরিক, তার অধিকার আছে রাষ্ট্রের কাছে। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। জিয়াউর রহমান হোক আর শেখ মুজিবুর রহমান হোক, সদস্য হুজুর হোক আর চরমনার পিসাব হোক, ধর্মের নামে কথা স্পষ্ট, কোন মানুষের ভাস্কর্য তৈরি করা ইসলামী শরীয়তে জায়েজ নয়, এমনকি নবীর মূর্তিও তৈরি করা জায়েজ নয়। এই কথা বললেই কিছু মুসলমানের সন্তান আমাদের উপরে সাপের মতো ফোঁস করে ভেড়া তোলে। আছে না এরকম কিছু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু স্বভাব চরিত্রে অমুসলিমের থেকেও খারাপ। এই জন্য বলি, আমাদের অমুসলিম ভাই বোনেরা তারা বোঝেন। আমার অমুসলিম ভাই বোনেরা, তাদেরকে বলি আপনার ধর্ম আপনার কাছে, আমি ধর্মে কখনো মিলাতে যাই না। আপনার ধর্মে আপনারা শুকর হয়তো খান, কেউ কেউ হয়তো খান না, কিন্তু আপনারা আপনার ধর্মে গো হত্যা, গরু জবা করা এটা পাপ, আমার কাছে আবার এটা পুণ্যের কাজ। সুতরাং আপনার ধর্ম আপনি পালন করেন স্বাধীনভাবে, আমার ধর্ম আমি পালন করি স্বাধীনভাবে। আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন, কোনো সমস্যা নাই, নাগরিক আপনি। আমার ধর্ম নিয়ে আমি থাকি, কোনো সমস্যা নাই। আমি মিলাতে চাই কোন জায়গায়? সকল মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি। ইসলাম বলেছে কোন মানুষ মানুষকে হত্যা করবে না, সেই লোকটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিআ। কোরআন শরীফ বলল, কেউ যদি একজন মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে, বিশৃঙ্খলতার জন্য, সন্ত্রাসবাদের জন্য, জঙ্গিবাদের জন্য, নিজের স্বার্থের জন্য একজন মানুষ হত্যা করলো, ওই মানুষটা হতে পারে হিন্দু, ওই মানুষটা হতে পারে বৌদ্ধ, ওই মানুষটা হতে পারে খ্রিস্টান, ওই মানুষটা হতে পারে মুসলমান। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, এখানে বলা হয় নাই মান কতালা মুসলিমান মুতাআম্মিদান। একজন মানুষ যে অন্যায়ভাবে হত্যা করলো, কোরআন শরীফ বলে সে যেন ফাকান্নামা কতালান নাসা জামিআ, সে যেন তামাম দুনিয়ার সব মানুষ যেন হত্যা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন, এর নাম ইসলাম। একজন মানুষ আপনি অন্যায়ভাবে যদি হত্যা করেন, সে লোকটা কোন ধর্মের, ইসলাম এটা বলে না, কোরআন এটা বলে নাই যে কোন ধর্মের, যেই ধর্মের হোক, অন্যায়ভাবে আপনি একটা লোক হত্যা করছেন। আমি মুসলমান, আমি অমানুষ হয়ে গেছি, আমি অন্যায়ভাবে একটা অমুসলিম, একটা হিন্দু, একটা বৌদ্ধকে হত্যা করলাম। কোরআন শরীফ বলল, সারা দুনিয়ার মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পাপ তোমার আমলনামায়, তোমার খাতায় দিয়ে দেওয়া হলো। আর তুমি যদি একটা মানুষকে জীবন বাঁচতে সাহায্য করো, আপনাদের গোপালগঞ্জের রোডে হাইওয়েতে একটা মানুষ বাসের ধাক্কা লেগে পড়ে গেছে, ইসলাম কি বলে? কোরআন শরীফের ভাষায় তাকে বলা হয় ইবনুস সাবিল। এই লোকটা রাস্তার ধারে আঘাত খেয়ে পড়ে গেছে, খবরদার একবারও দেখবেন না সে কি হিন্দু না মুসলমান, দেখবেন না, দেখবেন না। তার কি গলায় পইতে আছে না মাথায় টুপি আছে, দেখবেন না।
এই লোকটার কাছে আপনি এগিয়ে যাবেন, তার পরিচয় সে মানুষ। বলেন তো তার পরিচয় কি? বলুন সবাই, তার পরিচয় কি? রাস্তার পারে পড়ে আছে মানুষ। এই লোকটার রক্ত লাগে, রক্ত দেবেন। এই লোকটার ঔষধ লাগে, ঔষধ দেবেন। গুরুতর মারাত্মক অসুস্থ হলে আপনি আপনার পয়সা খরচ করে অ্যাম্বুলেন্স, ইজি বাইক, ভ্যান ভাড়া করে হাসপাতালে নিয়ে যান। যদি আপনার কাছে স্বাভাবিক কোনো টাকা পয়সা না থাকে, তাহলে ইসলামের মৌলিক 5টা ফরজের একটা হলো যাকাত। যাকাতের টাকাও যদি থাকে, সেই টাকা দিয়ে হলো, আমি বলি না ফতোয়া আমি দেই নাই, আমাদের দেশের অনেক লোক আছে সুবিধায় ফতোয়া ঘোরায়, মন গড়া তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে। যাকাতের খাত 8টা, আরশের মালিক আল্লাহ দিয়েছে। যাকাতের খাত কয়টা? এদিকে আমি টেকেরাটের পিসাবের ছেলে দিয়েছি, জামাত ইসলাম, হেফাজত ইসলামের লোক দিয়েছে, এটা আল্লাহ দিয়েছে। 8টা যাকাতের খাত, তার মধ্যে একটি হলো ইবনুস সাবিল। এই ইবনুস সাবিল, ওই লোকটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, কালো হোক, ফর্সা হোক, এই লোকটা রাস্তার পাশে পড়ে আছে, তাকে নাও, হাসপাতালে নিয়ে যাও, তাকে চিকিৎসা দাও। লোকটা যখন বেঁচে গেল, মুখে হাসি ফুটলো। এবার জিজ্ঞেস করো, ভাই তোমাকে তো আমি জীবন বাঁচতে সাহায্য করলাম, খুব কষ্ট করেছি তোমার জন্য, পরিচয় দাও, তুমি কি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, তুমি কে? কিন্তু আগে জিজ্ঞেস করবেন না, এটা জায়েজ নয়। মানবতার হাত বাড়িয়ে দেবেন। এখন কোরআন কি বলে? ওয়ামান আহইয়াহা, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। তুমি যদি একটা মানুষের জীবন বাঁচতে সাহায্য করলে, তুমি যেন গোটা দুনিয়ার মানুষের জীবন বাঁচতে সাহায্য করলে। এর নাম ইসলাম। দেখেন কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমার দিন আপনারা মসজিদে যান না নামাজ পড়তে? যান। যুবক ছেলে পেলে যায় না, যাওয়া, এখন তো মসজিদে যাওয়া লাগে না গেলেও চলে। মুসলমানের যে কি পরিমাণে অধঃপতন ঘটছে, এই মোবাইল, এই টেকনোলজির যুগে মুসলমানের সন্তানদের কি পরিমাণে অধঃপতন ঘটছে। আল্লাহ সপ্তাহ জুমার নামাজটাও মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন অনুভব করে না। মসজিদে যান, সব মসজিদে খুতবায় একটা আয়াত আপনারা শুনবেন কমন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদল, সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ করার জন্য, ওয়াল ইহসান, মানুষের প্রতি ইহসান করার জন্য। এখন ইহসান কাকে বলে? আপনি বৈতুল থেকে গোপালগঞ্জ যাচ্ছেন, গাড়িতে উঠেছেন, পাবলিক ট্রান্সপোর্ট গাড়িতে উঠেছেন, একটা সিটও খালি নেই, সব সিট ফিল আপ, মহিলাদের সিটও ফিল আপ, পুরুষের সিটও ফিল আপ। এমন সময় একজন গর্ভবতী মহিলা উঠছে, গর্ভবতী মা, বলুন গর্ভবতী একজন মা উঠেছে, 6 মাস, 7 মাস, 8 মাসের প্রেগনেন্ট। এই প্রেগনেন্সি নিয়ে সেই মহিলা বাসে উঠছে, বসার মতো কোনো সিট নাই, না মহিলা সিট না পুরুষ সিট। আপনি দেখতেছেন মহিলার হাতে শাখা পড়া, কপালে সিঁদুর পড়া। আচ্ছা বলেন তো কমন সেন্স কি বলে নেয়? মহিলাটাকে, কথা বলতেছেন আপনারা, মহিলাটাকে কেন? আমার কমন সেন্স বলে দেয়, সিভিক সেন্স বলে দেয়, হাতে যখন শাখা আছে, কপালে যখন কি আছে, সিঁদুর আছে, সে কোন ধর্মের? হিন্দু ধর্ম। গাড়িতে কি নাই? একটা সিটও ফাঁকা নাই। মহিলাটা কি? না না না, প্রেগনেন্ট, গর্ভবতী। ইসলাম কাকে বলে দেখেন, এর নাম ইসলাম। সারা পৃথিবীর 1400 বছরে সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে ইসলাম ঢোকে নাই। ইসলাম তার শ্রেষ্ঠত্ব দিয়ে, ইসলাম তার মহত্ব দিয়ে, ইসলাম তার উদারতা দিয়ে, ইসলাম তার ভালোবাসা দিয়ে সারা পৃথিবীর মানুষের কলিজার মধ্যে ঢুকে গিয়েছে। ইসলাম বলেছে এই মহিলার শাখার দিকে তাকাইও না, এই মহিলার কপালের সিঁদুরের দিকে তাকাইও না,
সে একজন গর্ভবতী মা, তুমি তার প্রতি ইহসান করো, ওঠো ওঠো, সিটটা ছেড়ে দিয়ে তাকে বসতে দাও। এটার নাম কি? না না, ইহসান। এটার নাম কি? ইহসানটা কোন ধর্মে আছে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিন। ইহসান যারা করে, আপনি কিন্তু এটা সিটটা ছেড়ে দিতে বাধ্য না। আর আপনার মতো আরো অনেক সলিমন্দি বাসের ভিতরে আছে, তারাও কেউ ছাড়ে নাই, আপনিও না ছাড়লে অসুবিধা নাই, কিন্তু আপনি ভিতরের মনুষ্যত্ব জাগ্রত করেছেন, ইহসান করেছেন। কোন ধর্মের লোকরে করেছেন এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে সে শাখা পড়া সিঁদুর পড়া হোক, হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বী, সে একজন গর্ভবতী মা, তাকে ইহসান করে আপনি সিটটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিয়েছেন। ইসলাম এই নির্দেশটাই আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। বিচার যখন করবে খবরদার কোন ধর্ম বর্ণ দেখে বিচার নয়। আল্লাহর নবী মদিনার বাদশা রাসূলুল্লাহর আদালতে বিচার গিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্ম দেখে কখনো বিচার করেন নাই, জাত দেখে কখনো বিচার করেন নাই। আল্লাহ নবী বিচার করেছেন ন্যায় আর অন্যায় দেখে, অধিকার অনধিকার দেখে। একজন মুসলমানের সাথে একজন অমুসলিমের একটা বিষয় নিয়ে মামলা হলো, ঝগড়া হলো। আল্লাহ নবীর আদালতে যখন বিচারটা এলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পক্ষে রায় না দিয়া আল্লাহর নবী অমুসলিমের পক্ষে রায় প্রদান করলেন। মুসলমান সহ্য করতে পারলো না, সন্তুষ্ট হলো না, মুসলমান চলে গেল হযরত ওমরের কাছে গিয়া সানি বিচার করার জন্য। আদালতের ভাষা বলে রিভিউ, নাকি রিভিউ করার জন্য চলে গেছে। বেচারার কপাল খারাপ। বলেন লোকটার কি খারাপ? কপাল খারাপ। হযরত ওমরের কাছে গেছে রিভিউ করার জন্য। ওমর জিজ্ঞেস করছে, আচ্ছা কার কাছে আগে আসছি না? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি না। সে বিচার করে দিল, আমাদের দেশ, আমাদের দেশ, আমরা জেহাদে যাই, চাঁদা দেই, মুসলমানরা দেশ শাসন করে, আর নবীজি আমার পক্ষে রায় না দিয়ে একজন মুসলিমের পক্ষে রায় দিয়েছে। এটাও কি মেনে নেওয়া যায়? তো কি করতে হবে? ওমর, আল্লাহ তাআলা তোমাকে রাজনৈতিক দূরদর্শিতা দিয়েছে, রাজনৈতিক প্রজ্ঞা মেধা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। আমার এই বিচারটা তুমি একটু সানি করে দাও। ওমর কয়, সত্যি কি আমি সানি করবো? হ্যাঁ হ্যাঁ, সানি করে দাও, দ্বিতীয়বার বিচারটা করে দাও। সাইয়েদনা ওমর বলে, অপেক্ষা করো, রাখো। ঘরের ভিতর চলে গেলে সাইয়েদনা ওমর ঘরে গিয়ে সেই নাম করা তরবারিটা নিয়ে আসলেন। লোকটা মনে করছে এই তরবারি দিয়ে বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাবে না। মুহাম্মদ হযরত ওমর তরবারিটা বের করে বললেন, যে লোক নিজের মুসলমান বলে দাবি করে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুবিচার, ইনসাফ, ন্যায় বিচার করে দেওয়ার পর মানতে পারে না, হেজিটেশন করে, দ্বিধাদ্বন্দ্ব করে, আরে ওই লোকটার বিচার তো এরকম হওয়া দরকার। এই বলে কল্লার উপরে মারছে তরবারি, দেহটা এখানে পড়ে আছে, ধরটা ঘাটটা ছিটকে আধর বিশা দূরে চলে গেছে। চতুর্দিকে সংবাদ হয়ে গেল, হযরত ওমর তিনি একজন মুসলমানকে হত্যা করেছে। আপনারা জানেন মদিনার লোকেরা আনসার, মুহাজির, আবার কেউ আউস, কেউ খাজরাজ, কেউ বনু কুরাইজা, কেউ বনু সালামা, নানান ভাগে বিভক্ত। এই যে আবার শুরু হলো, মাথা ছাড়া দিল কলহ বিদ্রোহ। নবীজি কি কর্তব্য বিমূঢ়। আল্লাহ নবী কার পক্ষে বলবেন, কার বিপক্ষে বলবেন, কে খুশি হবে, কে বেজার হবে? নবীজি চুপচাপ আছে। আকাশ থেকে আয়াত এলো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এলো, ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম, আপনার রবের কসম, যে লোকটা নিজের মুসলমান বলে দাবি করে অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ দল দেখে নয়, ধর্ম দেখে নয়, প্রাপ্য আর প্রাপ্যতা নয়, এইরকম ন্যায় অন্যায় দেখে, বৈধ অবৈধতা দেখে বিচারের রায় দেয়, ফয়সালা দেয়, আর মুসলমান দাবি করে কিন্তু নবীজির বিচার মানতে পারে না, ওই লোক নিজের যতই মুসলমান বলুক এটা কাট্টা মুনাফিক।
ওমর যেই শাস্তিটা দিয়েছে, আর কেউ খুশি হোক বেজার হোক, পছন্দ করুক অপছন্দ করুক, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। কোরআন কারীমের আয়াত। এই জন্য বলি ইসলাম আমাদের এটা ব্যর্থতা যে আমরা ইসলামকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি, পৃথিবীর মানুষের কাছে ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারিনি, উপস্থাপন করতে পারিনি। ইসলাম কেমন? রাগ করবেন, ওলামা হযরতরা যারা আছেন হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনারা আমার মাথার তাজ, আলেমদেরকে সম্মান আপনারাও দিবেন, আলেমদেরকে ইজ্জত আপনারাও দেবেন। কোরআনে আল্লাহ নিজে দিয়েছে, হাদিসে নবীজি দিয়েছে। দুঃখের সাথে বলি, আলেমদের পায়ে হাত দিয়ে বিনয়ের সাথে বলি, সারা জীবন শুধু সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদুখার ফজিলত, জিলাফিকার ফজিলত ওয়াজ করলেন। এই ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন বিধান, এগুলি আজ পর্যন্ত পাবলিক জানো না। ইসলামের প্রতি আকৃষ্ট মানুষ কেমনে হবে? ইসলামের বন্দী নীতি কি, যুদ্ধ নীতি কি, পররাষ্ট্র নীতি কি, ইসলামের রাজনীতি কি? মুসলমানের বাচ্চা, আমি যদি রাষ্ট্র নিয়ে কথা বলি, মুসলমানের বাচ্চা খুশ করে ফানা তোলে সাপের মতো, কয় রাজনীতি ফাজনীতি চলবে না। আর তোর বাপের ইসলামীটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ছিল তার সেক্রেটারিয়েট, আবু বকর সিদ্দিক মসজিদে নববী ছিল তার সেক্রেটারিয়েট, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ওমর মসজিদ ছিল তার সেক্রেটারিয়েট। তুই ফতোয়া দেওয়ার কে? তুই কে? পায়খানা করে ঠিক মতো প্রস্রাব করে পানি খরচ করো না, তুমি আসো ফতোয়া দেওয়ার জন্য। রাজনীতি চলবে না। আজ থেকে 750 বছর আগে বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম হাফেজ ইবনে হাজার আসকালানী, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তিনি মা মা'না দ্বীন, দ্বীন কাকে বলে, দ্বীন মানে কি, তিনি দ্বীনের 12টা ব্যাখ্যা উপস্থাপন করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। 750 বছর আগে যখন এই উপমহাদেশে তবলিগ জামাতের জন্ম হয় নাই, এই উপমহাদেশে জামাত ইসলামের জন্ম হয় নাই, হেফাজত ইসলামের জন্ম হয় নাই, এই উপমহাদেশে তবলিগি নিসাব কোনো মাদ্রাসার জন্ম হয় নাই, সেই সময় তিনি ফতোয়া দিয়েছেন দ্বীনের 12টি ব্যাখ্যা। তার মধ্যে একটি হলো আদ-দ্বীন হুয়া আস-সিয়াসা। দ্বীন এটাও একটা রাজনীতি। সুতরাং আসো, দুঃখ লাগে এখন পর্যন্ত ইসলামটাকে আমরা পরিপূর্ণ উপস্থাপন করতে পারলাম না, সৌন্দর্য তুলে ধরতে পারলাম না। ইসলাম হলো এমন এক সুরভিত ফুল যা গোটা দুনিয়ার মানুষ আকৃষ্ট হবে। ইসলামের সৌন্দর্য, ইসলামের মহত্ব, ইসলামের শ্রেষ্ঠত্ব। সাইয়েদুনা আলী যুদ্ধের ময়দানে, সাইয়েদুনা আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, তিনি প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করতেছেন। একবার মোরা হাত তাকে ফেলে দিতে চায়, আবার তিনি মোরা হাতে ফেলে দিতে চান। বারবার মুষ্ঠ যুদ্ধে তিনি অবতীর্ণ। এক পর্যায়ে তিনি তাকে নিচে ফেলে দিলেন আর তার বুকের উপরে চড়লেন। এবার খঞ্জরটা বের করে তিনি তার বুকের মধ্যে মারবেন। এমন সময় নিচের থেকে সে সাইয়েদনা আলীর মুখের মধ্যে থুতু মারল। নিচের থেকে থুতু মারলো আলীর মুখে। থুতু হলো এমন একটা জিনিস, সম্মানী লোকেরা অসম্মানিত হয়, মানি লোকেরা অপমানিত হয়, বংশীয় লোকদের ইজ্জত চলে যায় থুতু মারায়। এটা একটা বোমার মতো কাজ করে। সাইয়েদনা আলী খঞ্জর দিয়ে তার বুকটা ঝাঁঝরা করে দেবেন, হাতটা ধরে আসে, বারবার মারতে গিয়ে হাতটা কেঁপে আসে। নিচের থেকে শত্রু জিজ্ঞেস করলো, আলী আমি তোমার অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমি পারি নাই তোমাকে কাবু করে নিচে ফেলে দিতে। আমি তোমার বুকের খঞ্জর চালাতে পারি নাই। আমি যদি এরকম একটা সুযোগ পেতাম, এতক্ষণ তুমি ধুলার ভিতরে গড়াগড়ি খেতে, রক্তে রঞ্জিত হয়ে যেতে, কিন্তু তুমি আমার সুযোগ পাইলা, বুকের উপরে চেপে বসলাম,
আর তুমি আমাকে খঞ্জর মারতে গিয়ে বারবার হাতটা কেঁপে উঠলো, মারলে না। কারণটা বুঝলাম না। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ শত্রুপক্ষকে তো কেউ এরকম ছাড় দেয় না। সাইয়েদনা আলী বলেন, শোনো, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, তোমার সাথে আমার জমি জমা নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদ নাই, শত্রুতা নাই। তোমার সাথে আমার বৈরিতা হলো দিন নিয়া। দিনের কারণে তোমার বিরুদ্ধে আমি লড়েছি, আমি অনেক কষ্টে তোমার কাবু করছি, তুমি আমার বারবার চেষ্টা করেছ, নিচে ফেলতে পারো নাই, কিন্তু আমি তোমাকে নিচে ফেলেছি, আমি তোমার বুকে চড়েছি। তুমি যখন আমার থুতু মেরেছ, আমি কুরাইশ বংশে আব্দে মানার গোত্রের সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি। আমার বংশের মতো এত বড় ট্রেডিশনাল বংশ, এত বড় ঐতিহ্যওয়ালা বংশ গোটা আরবের ভিতরে নাই। আমি সেই বংশের সন্তান, তুমি আমাকে থুতু মেরেছ, আমার বংশে গিয়ে লেগেছে, রক্তে গিয়ে লেগেছে, ইজ্জতে গিয়ে লেগেছে। আমি যখনই খঞ্জর তোমার বুকের উপরে মারব, তোমার গলাটা, কণ্ঠনালীটা আমি ছেদ করে দেব। হঠাৎ আমার বিবেক আমাকে ডেকে বলল, আলী, তুমি কি ইসলামের জন্য এই লোকটার সঙ্গে যুদ্ধ করো, নাকি তোমাকে থুতু মেরেছে, বংশে আঘাত লেগেছে, ইজ্জতে আঘাত লেগেছে, ওই কারণে মারো? আমি যতবার তোমার দিকে খঞ্জর মারতে যাই, আমি একথা নিজে ক্লিয়ার হতে পারি না, আমি কি দিনের জন্য, ধর্মের জন্য তোমারে খঞ্জর মারি, নাকি তুমি আমাকে অপমান করেছো, অপমানের প্রতিশোধ হিসাবে মারি? আমি বারবার কনফিউশনে পড়ে যাই, হেজিটেশনে পড়ে যাই, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আমি তা তোমারে ছেড়ে দিলাম, তুমি উঠে গেলে, এই জন্য তোমারে ছেড়ে দিলাম। আমি যদি তোমারে হত্যা করে ফেলি, আর কিয়ামতের দিন আল্লাহর আদালতে যেদিন বিচার শুরু হবে, ওই দিন আল্লাহ আমাকে যদি ডেকে বলে, আলী, এই লোকটার তুমি হত্যা করেছো দিনের জন্য নয়, সে তোমার দিকে থুতু মেরেছিল, তোমার বংশীয় ক্রোধ বেড়ে গিয়েছিল, তোমার আভিজাত্যের ক্রোধ বেড়ে গিয়েছিল, তোমার যৌবনের রাগ বেড়ে গিয়েছিল, এই জন্য তুমি তাকে হত্যা করেছো। আল্লাহর আদালতে আমি তোমার সাথে যুদ্ধ করেছি, দিনের যুদ্ধ, এটা উঠবে না। আমি তোমাকে ব্যক্তিগত আক্রোশে একটা মানুষ হত্যা করেছি, একজন হত্যাকারী হিসাবে আল্লাহর আদালতে চিহ্নিত হব। এই জন্য আমি যেহেতু নিজের নফসকে এখনো দমন করতে পারি নাই, আমি তোমাকে হত্যা করে আমি আল্লাহর আদালতে আসামি হতে চাই। শত্রু বলে, আলী, এর নাম যদি হয় ইসলাম, এর নাম যদি হয় ইসলাম, তাহলে অস্ত্র দিয়ে নয়, তোমাদের আদর্শ দিয়ে হাজার লক্ষ কোটি মানুষের হৃদয় তোমরা জয় করে ফেলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয়, সহ্য করতে পারে না আবু জাহাল। আবু জাহাল তো ভিন্ন বংশের, দেশ গ্রামের লোক। আবু জাহাল একটা তীর ধনুক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর একটা বাড়ি মেরেছে, মাথাটা ফেটে গিয়ে কপালের উপর দিয়ে টপ টপ করে রক্ত পড়েছে। এটা দেখছে হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ। বলেন একটু রাদিয়াল্লাহু তাআলা বলেন। আল্লাহ, শুধু তিনি সাহাবী না, শুধু নবীজির চাচা না, তিনি সাইয়্যিদুশ শুহাদা। কিয়ামত পর্যন্ত সত্যের জন্য যত মানুষ শাহাদাত বরণ করবেন, জান্নাতে সব শহীদদের লিডার হবে, নেতা হবে কে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন শিকার করার জন্য। ওই পাহাড়ে কিছু বোনা ছাগল পাওয়া যায়। আরব দেশে এক ধরনের খরগোশ আছে, ছাগলের পায়ের মতো পা, এগুলি পাওয়া যায়। লোকেরা শিকার করতে যায়, শিকার করে আনে, সেগুলি খায়। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করার জন্য কোথাও গিয়েছে, ওই যুদ্ধের ড্রেস টাইট ফিট ড্রেস পরে তীর ধনুক নিয়ে ঘোড়া নিয়ে গেছেন শিকার করার জন্য। শিকার করে বাড়িতে এসে দেখেন বউ সারাদিন কাঁদছে। কে কেঁদেছে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সারাদিন কেঁদে চোখ ফুলায় ফেলছে, কথা টথা কয় না। দেখেন, পুরুষ চৈত্র মাস বৈশাখ মাস মাঠের থেকে আসে, গোপালগঞ্জ গেছিল, কাশিয়ারে গেছিল, ওই মাদারীপুর ফরিদপুর গেছিল কোনো একটা কাজে। আসার সময় খুব কষ্ট হয়েছে। ঘরে আসলে, ঘরে যদি মেয়ে থাকে, স্ত্রী থাকে, বোন থাকে, মা থাকে,
একটু গায়ের জামাটা খুলে দেয়, একটু কারেন্টের পাখাটা চালায় দেয়, না থাকলে একটা তাল পাখা একটু বাতাস দেয়, এক বাটি অথবা এক গ্লাস পানি এনে দেয়। এই যে মহিলার একটু ভালো ব্যবহার করছে, পুরুষ যে সারাদিন খাটছে কষ্ট করছে সব দিন থেকে উঠে যায়। এটা আল্লাহর একটা সৃষ্টির বিধান। وآيات لهم أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। পর্দার মহিলারা যারা আছেন, মা গো, ও মা, জমিদারের বেটিও যদি হও, জমিদারের মেয়েও যদি হও, স্বামীর ঘরে যখন আসবে, স্বামী গরিব হলে তুমি গরিবের স্ত্রী। সুতরাং জমিদারি স্বামীর ঘরে নাই, স্বামী তোমার বন্ধু, স্বামী তোমার সব থেকে আপনজন। আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী, বাবা মা না। সৃষ্টির প্রথম সম্পর্কের নাম কি? কথা কয় না লোকের। স্বামী আর স্ত্রী হলো আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্ক। এরপরে হলো বাবা মা, তারপরে হলো ভাই বোন। এই জন্য স্বামী স্ত্রী পৃথিবীর সব থেকে নিকটতম ক্লোজ সম্পর্ক, নেইবার, ভোসম, সব থেকে কাছের সম্পর্ক। মহিলাদেরকে বলি, মা, ঘরে স্বামী আসলে, ছেলে আসলে, কাজের থেকে বাবা আসলে একটু ভালো ব্যবহার করিয়ে। অনেক মহিলার ব্যবহারের কারণে, মুখের কারণে, আচার আচরণের কারণে পুরুষের দিলটা ঝাঁঝরা হয়ে যায়। এটা করবেন না, এটা সুন্নতের খেলাফ। আমির হামজা কোথা থেকে আসছে? রাদিয়াল্লাহু তাআলা। কোথা থেকে? শিকারে গেছিল, সারাদিন দৌড়েছে, কষ্ট করছে, রোদ্রে এখানে সেখানে। ঘরে এসে দেখে বউ কাঁদতে কাঁদতে চোখ ফুলায় ফেলছে। এখন বউ কথাটা তো কয় না, শরীরের কষ্টটা বেড়ে গেছে, গায়ের আগুনটা বেড়ে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে। এই তুমি কথা বলো না কেন, কি হয়েছে? বউ কথা কয় না। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, কে মেরেছে? বলে, আমারে মারে নাই, আপনার ভাতিজারে মারছে, ওটা আমার সহ্য হয় নাই, তাই আমি কাঁদছি। এই এতিমটার দুনিয়ায় কেউ নাই, এতিমটার দুনিয়ায় কেউ নাই, থাকলে তার পাশে গিয়ে দাঁড়াইতো। চাচার মেজাজ আরো গরম হয়েছে। আরে আমার স্ত্রী, আমার বউ পরের ঘরে মেয়ে, পরের বংশের মেয়ে, তারপরে আমার ভাতিজার জন্য, আর আমি হইলাম আপন চাচা, রক্তের চাচা, বংশের চাচা, আমার নাকি পড়ে। মেজাজ যা গরম ছিল, ওই গরম মেজাজ আরো গরম হয়েছে। এবার খুব ক্ষিপ্ত হয়ে সে আবু জাহেলকে খুঁজতেছে, আমার ভাতিজার গায়ে আঘাত করছিস, কি পরিমাণে রক্ত পড়ছে, কি পরিমাণে কষ্ট পাইছে, আমার বউ, আমার বংশের মাইয়া, সে সহ্য করতে পারে নাই, তাহলে মা বেঁচে থাকলে কেমন লাগতো? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই ধনুকটা হাতে নিয়ে, শক্ত ধনুকটা হাতে নিয়ে পাগলের মতো খুঁজতেছে আবু জাহেল। খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। এ আবু জাহাল, আমার কলিজার টুকরা ভাতিজা এটি মুহাম্মদ, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, তার মাথার উপর তুই আঘাত করেছিস, তোর এত বড় সাহস? আরে মুহাম্মদের বাপ নাই, দাদা নাই, মা নাই, চাচা আমির হামজা কি নাই? খবরদার, খবরদার, আমার এই কলিজার টুকরা ভাতিজা, তার উপরে কোনদিন তুই আর খবরদার আঘাত আক্রমণ করবি না। এটা আমি বেঁচে থাকতে তা সহ্য করবো না, বরদাস্ত করবো। তুমি কি ইসলাম গ্রহণ করছো? না, আমি ইসলাম গ্রহণ করিনি, এটা রক্তের টান। আবু জাহেল মাথার উপর মারছে ধরুন কি একবার, মাথা ফেটে রক্ত বের হয়েছে। এখন রক্তের বদলা কি নিয়ে হয়েছে বলেন তো? রক্তের বদলা কি নিয়ে হয়েছে? আঘাতের বদলা কি দেওয়া হয়েছে? আমার বংশের ছেলেরে মারছিল, আমি আমার ওই বংশের আবু জাহেলের মারছি, প্রতিশোধ হয়েছে না? এই খুশির সংবাদটা নবীকে দেওয়ার জন্য। বাবা মুহাম্মদ, আমার কলিজার টুকরা বাবা, আমার ভাতিজা, আমার সন্তানের মতো, বাবা তুমি কাঁদিও না। কোরআন বংশে আব্দে মানব গোত্রের সন্তানের উপর আক্রমণ করছে, এই আক্রমণের প্রতিশোধ আমি নিছি, আঘাতের বদলা আমি আঘাত দিয়েছি, তুমি মন খারাপ করিও না, কাঁদিও না। এই কথাগুলি নবীজি তার বোঝানোর জন্য, শোনানোর জন্য, নবীজিকে শোনানোর জন্য আমির হামজা রাদিয়াল্লাহু খুঁজতেছে। তো পেয়ে গেছে,
দেখেন নবীজির মনটা খুব খারাপ, রক্ত ঝরছে, মনে কষ্ট পাইছে, বাবা নাই, দাদা নাই, মা নাই। আমির হামজা গিয়ে বললেন, বাবা মুহাম্মদ, মন খারাপ করিও না, তুমি কুরাইশ বংশের সন্তান, তোমাকে আঘাত করেছে, আবু জাহেলের বংশকে আমি আঘাত করেছি, তোমার রক্ত ঝরাইছে, ওই রক্তের প্রতি ফোঁটার বদলা নিয়েছি, আঘাতের পরিবর্তে প্রতিঘাত করেছে। ও বাবা মুহাম্মদ, কলিজার টুকরা মুহাম্মদ, তুমি আমার সন্তান না হলেও সন্তানের মতো, তুমি মন খারাপ করিও না। নবীজি বলে, না চাচা, মন খারাপের কিছু নয়, মন খারাপের কিছু নয়, বাবা রক্তের বদলা নিয়েছি, আঘাতের বদলা দিয়েছি। চাচা আপনি কেন করলেন? কয় বংশের উপরে আঘাত করেছে, সহ্য করতে পারি নাই। চাচা আমি তো ক্ষমা করে দিয়েছি, আপনি কেন মারলেন? কয় যে বংশের প্রতিশোধ নিলাম, রক্তের প্রতিশোধ নিলাম। চাচা এটা কেন করলেন? কয় তোমাকে খুশি করার জন্য। ও আমার চাচা, শুনে রাখেন, আঘাতের পরিবর্তে আঘাত দিলে আমি খুশি হই না, আঘাতের পরিবর্তে আঘাত দিয়ে আমি খুশি হই না, রক্তের বদলা রক্ত নিয়ে আমি খুশি হই না। আমি নবী মুহাম্মদ শান্তির নবী, আমি নবী মুহাম্মদ মানবতার নবী, আঘাতের বদলা আমি আঘাত চাই না। আমি হামজা আবেগে চিৎকার দিয়ে উঠলেন, ও বাবা মুহাম্মদ, আঘাতের বদলা আঘাত চাও না, রক্তের প্রতিশোধ রক্ত চাও না। এই যদি হয় তোমার আদর্শ, এই যদি হয় তোমার ধর্ম, আমি চাচা হিসাবে ঘোষণা দিতেছি, একদিন এই আদর্শ দিয়া গোটা পৃথিবী তুমি জয় করে নেবে। অস্ত্র দিয়া পৃথিবীতে ইসলাম আসে নাই, পৃথিবীতে ইসলাম এসেছে মানুষের উন্নত ইমানের গুণাবলী দেখি, কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা দেখাতে পারি না। কি পারছি? অমুসলিমের থেকে আমার মুসলমান আরো বেশি খারাপ। অমুসলিম না আমার ইসলামের যা ক্ষতি না করছে, আমার মুসলমান নামধারী কিছু কুলাঙ্গারেরা তার থেকে বেশি ক্ষতি করছে। এই জন্য আসো, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। সেই ইসলামের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যুবক বন্ধুরা, ইসলাম পৃথিবীতে শিক্ষা দিয়েছে মা বাপের সেবা করো, মা বাপের সেবা করো। ইসলাম শিক্ষা দিয়েছে হুমা জান্নাতুকা ওয়া নার, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসকাতা ওয়ালিদাইহি ফাকাদ আসকাতাল্লাহ। যে সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, ওই সন্তান আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। যে সন্তান মা বাপের সঙ্গে নাফরমানি করলো, ওই সন্তান আল্লাহর সাথে নাফরমানি। মহিলা আছে না আপনাদের এলাকায়? মহিলা আছে না? মহিলাদের উদ্দেশ্যে বলি, মা বোন যারা আছেন, এবার একটু 5 মিনিট আপনাদের ব্যাপারে কথা বলি। ইসলাম কি? নুরুল ইসলাম না, নুরুল ইসলাম না, আল্লাহর দ্বীন ইসলাম। মহিলাদেরকে বলি, মায়ের জাতির কোন দাম, কোন ইজ্জত, কোন সম্মান, কোন মর্যাদা ছিল না। জাহিলি যুগে একটা হাঁসের বাচ্চা, আপনাদের এলাকায় হাঁসের বাচ্চা হইলেও দাম আছে না? 10-20 টাকা 50 টাকা তো দাম আছে। ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা হলেও দাম আছে। এটা বাঁচলে বড় হবে, একদিন সম্পদ হবে। জাহিলি যুগে একদম সমাজের নিচু শ্রেণী যারা, সমাজের একদম দলিত শ্রেণী যারা, তাদের কন্যা হইলে বাঁচায় রাখতো। আর যারা সমাজের এলিট শ্রেণী, হাই সোসাইটির, সমাজের যারা নেতা, সমাজের যারা বড়ওয়ালা পয়সাওয়ালা, তাদের মেয়ে হইলে জিন্দা কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ। ও মা, ইসলাম যদি পৃথিবীতে না আসতো, ইসলামের দাওয়াত যদি পৃথিবীতে না হতো, তাহলে এই পৃথিবীতে নারী জাতি কোনো সম্মান, কোনো ইজ্জত,
কোন মর্যাদা নারী জাতি পেত না। সাইয়েদনা ওমর বলেছেন, ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াতে মা নাউদ্দু লিন-নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। আল্লাহর কসম, জাহিলি যুগে নারীর কোনো ইজ্জত সম্মান মর্যাদা ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন নবুয়ত পেলেন, ইসলামের দাওয়াত যখন নিয়ে আসলেন, আল্লাহর নবীর মাধ্যমে আমরা নারী জাতির সম্মান মর্যাদা ফিরে পেলাম। এই নারী জাতি সম্মান পেল। দেখেন, মেয়ে হইলে যারা কবর দিত, আল্লাহ নবী বলেন খবরদার মেয়েদেরকে কবর দিও না। বাঁচার অধিকার আছে, দে হ্যাভ রাইটস, তাদের অধিকার আছে, বাঁচার অধিকার আছে। নবীজি বলেন, শোনো, কোন ঘরে যদি কন্যা সন্তান লালন পালন করে, রহমতের ফেরেশতারা ওই কন্যার মাথায় হাত বুলায় আর দোয়া করে, আল্লাহ এই মেয়েটাকে যে বাবা মা লালন পালন করবে, তোমার রহমতের কোলে ওই বাবা মাকে তুমি লালন পালন করবে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে এরকম বসে আছে, সাহাবীদেরকে নিয়ে বসে আছে। নবীজি বলেন, শোনেন, শোনো, তোমাদের যাদের 3টা মেয়ে হয়েছে, 3টা মেয়ে যদি তোমরা লালন পালন করে তালিম তরবিয়ত লেখাপড়া শিক্ষা ইত্যাদি দিয়ে খাওয়াইয়া পড়াইয়া বড় করেছো, যখন সাবালিকা হয়েছে পাত্র দেখে বিবাহ দিয়েছ, এ মেয়ের বাবা, এ মেয়ের মা, স্বামী স্ত্রী মিলে তোমরা এই যে তারবিবের দায়িত্ব, রুবিয়াতের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব তোমরা করেছ, কিয়ামতের দিন আল্লাহর বেহেশতে তুমি আর আমি পাশাপাশি থাকবো। নবীজি হাত উঠাইয়া এই 2টা আঙ্গুল এরকম করে দেখিয়েছেন, তুমি আর আমি বেহেশতে কিভাবে থাকবো? পাশাপাশি থাকবো। দেখেন, নারীর সম্মান। অমুসলিম ভাই বোনরা যারা আছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের এক সময় নারীর এরকম অবস্থা ছিল, স্বামী মারা গেলে স্বামীর চিতায় স্ত্রীকে দাহ করা হতো। এটার নাম ছিল সতী দাহ প্রথা। এটার বিরুদ্ধে অনেক লেখালেখি কথাবার্তা হয়েছে। তারপরে সেই অমানবিক সেই সতীদাহ প্রথাকে বিলুপ্ত ঘোষণা করা হলো। মুসলমানেরা ওইরকম, আরবের লোকেরা এরকম মেয়ে হলে জিন্দা কবর দিয়ে দিত। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, না, নারীদেরও বাঁচার অধিকার আছে, কন্যা সন্তানদেরও বাঁচার অধিকার আছে, তাদেরকে মেরো। এবার আসেন মা হিসাবে কেমন অধিকার। আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। মাকে সেবা করো, মাকে খিদমত করো। কেউ যদি মাকে সেবা করে, আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন, আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আল্লাহর পরে মা বাপকে স্থান দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে আল্লাহর পরে মা বাপের স্থান দিয়েছেন। একদিন মুসা নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি যে বেহেশতে যাব, বেহেশতে থাকবো, আচ্ছা বেহেশতে আমার পাশে থাকবে এরকম একটা লোকের আমার একটু পরিচয় করিয়ে দেন, দুনিয়ায় তার সাথে একটু বন্ধুত্ব করি, কিয়ামতে যার সাথে আখেরাতে বেহেশতে একসাথে থাকবো, পাশাপাশি এরকম একটা লোকের সাথে আমার একটু পরিচয় করায় দেন, আমি যাতে তার সাথে দুনিয়া একটু খাতির করি। আল্লাহকে মুসা, ও বাজারে একটা কসাই, এই লোকটা হলো তোমার বেহেশতের তোমার একজন নেইবার প্রতিবেশী। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এটা কেমন একটা কাজ করলেন আপনি? আমি হইলাম নবী, আমার পাশে দিলেন আপনি একটা কারে বাজারের কষা, এটা কেমন একটা কাজ হইল? তো আল্লাহ তাআলা কি কাজে দিলেন এটা আমি একটু দেখি। তো ওই বাজারে গেছে, ওই বাজারে গিয়ে ওই লোকটারে খুঁজে বের করছে, ভাই আপনার সাথে একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলবো।
এখন লোকটাকে দেখেন, আমার তো কথা বলার সময় নাই, আপনি একটা কাজ করেন, আমার সাথে চলে আমার বাড়ির মেহমান হন, তাহলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হলেন। বাড়ি গেলেন, মুসা নবীকে মেহমান বসায় রেখে কয়, আপনি মেহমান, আপনার আদর কদর করবো, তবে আমার এর থেকে একটা জরুরি ফরজ কাজ আছে। একটা দোলনা নামাইছে ঘরের থেকে। কি নামাইছে বলেন তো? একটা দোলনা নামাইছে। নামাইয়া ওই দোলনার মধ্যে একদম দলা হয়ে শুয়ে আছে একটা বুড়া মহিলা। এই মহিলার নামাইছে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করাইছে, সব কিছু করাইয়া তারপরে ওই যে বাজার থেকে গোশত টুকরা টুকরা করে ছোট ছোট করে কেটে কিমা বানাইছে। সে কিমা, নরম নরম কিমা ওই মুখে মহিলার ডাক দেয়, মুখের ভিতরে দেয়, মহিলা খায়। খাওয়ার পর মুখ টুক মশাই টুসায়, মা মেহমান আসছে, তার একটু আদর কদর করতে হবে না, তোমার থেকে এখন একটু যাই। তো মা কয়, যাও মেহমানের আদর কদর করো। তো মা এখন হাত তুলছে, ও মালিক, এই ছেলেটার প্রতি আমি বড় খুশি আছি। মালিক, তোমার কাছে দোয়া করি, মায়ের দোয়া তুমি ফিরাও না, আমার এই সন্তানকে জামানার পয়গম্বরের সাথে একসাথে বেহেশত দিও। মুসা আলাইহিস সালাম বুঝার যা বুঝার বোঝা হয়ে গেছে, যা বুঝার বোঝা হয়ে গেছে। ভাই, আমি তোমার বাড়িতে আসছিলাম যে কাজে, সে কাজ আমার বোঝা হয়ে গেছে। জান্নাতে তুমি আমার প্রতিবেশী হবে। কেন হবে? এটা আমার ভিতরে একটা কিউরিসিটি, কৌতূহল ছিল। তো আমি তোমার মায়ের দোয়া শুনে বুঝেছি, তোমার মায়ের দোয়া আরশে আজিমে মঞ্জুর হয়ে গেছে। এই জন্য যুবক বন্ধুরা যারা আছেন, আপনারা যদি চান যে আপনার জীবনটা সম্পদে ভরে যাক, আপনি পৃথিবীতে যেখানেই যান অপমৃত্যু আপনার না হোক, তো আমি একটা তাবিজ দিয়ে যাই। টেকেরাটের পীর সাহেবের ছেলে হিসাবে মরহুম দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, টেকেরাটের যিনি পীর সাহেব ছিলেন, হয়তো মুরব্বীরা নাম শুনেছেন, দেখেছেন, বা কেউ চিনতেও পারে। 1991 সালে উনি ইন্তেকাল করেছে। লক্ষ লক্ষ মুরিদ বাংলাদেশে তার ছিল, হাজার হাজার আলেম মুরিদ ছিল। তো আমি তার সন্তান হিসেবে ছোট্ট একটা কথা বলি, যাই একটা তাবিজ দিয়ে যাই। এই তাবিজটা যদি কেউ রাখেন, বন্দুকের গুলি মিস হবে, আমার এই তাবিজ মিস হবে। তাবিজটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি রক্তের আত্মীয়তার বন্ধন, নারীর বন্ধন ছিন্ন না করো, আর মা বাপের হক আদায় করো, দুইটা জিনিসে কোনোদিন তোমার অভাব হবে না। একটা হলো আল্লাহ তাআলা তোমার হায়াতের ভিতরে বরকত দেবেন, আর তোমার রিজকের ভিতরে ওয়াসাআত। মিশকাতের হাদিস, রিজকের ভিতরে ওয়াসাআত, আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করুন। এই জন্য যুবক ভাইরা, আমি তো আলহামদুলিল্লাহ দুনিয়ার বিভিন্ন জায়গায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, বিভিন্ন দেশে প্রোগ্রাম, বাংলাদেশিরা যেখানে আছে ওয়ার্ল্ডের অনেক জায়গায় যাই, তো অনেক দেখি বাংলাদেশিরা যখন আয়োজন করে বিদেশে, তারা বলে, হুজুর আয় রিজিকে যেন একটু বরকত হয়, একটু বিপদ আপদ দুর্ঘটনা অপমৃত্যু যেন না হয়, একটু দোয়া করেন। তা আমি বলি, ভাই দোয়া তো একটা তাবিজ দিয়ে যেতে পারি, দোয়া করলে আমার দোয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, তবে তাবিজটা নিশ্চিত লাগবে। বলেন, তাবিজটা নিশ্চিত? কার তাবিজ? আল্লাহর হাবিবের তাবিজ। কার তাবিজ? মুহাম্মদ রাসূলুল্লাহ তাবিজ। রক্তের বন্ধন ছিন্ন করবেন। রক্তের বন্ধন, বলেন, রক্তের বন্ধন ছিন্ন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকটা তিনটা কাজ করে, সে দুনিয়ায় উত্তম, আখিরাতে উত্তম, উত্তম চরিত্রবান সে। তাসিল তাসিল মান কাতাআক, ওয়া তু'তি মান হারামাক, ওয়া তু'ফু আন মান যালামাক। কয়টা কাজ বলছি? হাবিবে কিবরিয়া রহমতের নবী তিনটা কাজের কথা বলছে। প্রথম হলো তোমার রক্তের ভাই, রক্তের বোন, রক্তের সম্পর্ক, এদের সাথে সম্পর্ক ছিন্ন করিও না। এই সম্পর্কগুলি যদি কেউ কাটে, তুমি জোড়া লাগাও। তাসিল,
দুই নম্বরে অত অতিমান হারামা, তোমার বিপদের সময়, অভাবের সময় তুমি একজনের কাছে হাত পাচ্ছিলা, ওই নাফরমানটা তোমার দেয় নাই, ফিরাই দিয়েছে। আজকে তার অভাব আল্লাহ তোমার সুদিন দিছে, তোমার কাছে হাত পেতেছে, তোমার মনে পড়ছে ওই কথাটা, কলজাটা ঝাঁপ করে উঠছে, কলজাটা তোমার পুড়ে উঠছে। তোর কাছে একদিন আমি হাত পাচ্ছিলাম, 500 টাকা তুই আমার দেশ নাই, আদামত ধান চাইছিলাম দেশ নাই। এরকম কিছু নাফরমান বেঈমান আত্মীয় স্বজন, রক্তের আত্মীয় আছে না নাই? এরকম কিছু নিমক হারাম আছে না নাই? সব জায়গায় আছে। তোমার কাছে হাত পাতেছিলাম, তুমি দাও নাই, কলিজাটা জোরে পড়ে উঠছে। নবীজি বলছে, খবরদার, কলিজার উপর একটা পাথর চাপা দাও, বুকের উপর একটা পাথর চাপা দাও। সে যে তোমার ফিরাই দিছিল, ওটা ভুলে যাও, ফরগেট ইট, ভুলে যাও। আজকে তারে খালি হাতে ফিরেও না, যা পারো যা পারো কিছু তারে দেও। কে বলতেছে বলতো? রহমতের নবী। আল্লাহু আকবার বলবে না একটু? কে বলতেছে বলেন তো? রহমতের নবী। আরেকটা হলো ওয়াতুরফু আম্মান যালামাক, তোমার উপরে যে জুলুম করেছে। মানুষ ক্ষমতা পাইলে, যার হাতে ক্ষমতা নাই তার জুলুম করে, টাকা পাইলে গরিবে জুলুম করে, শক্তি হলে দুর্বলকে জুলুম করে। কথা ঠিক কিনা বলেন? ক্ষমতা চিরদিন কারো থাকে না, একদিন ক্ষমতা একদিন হারায়। টাকা পয়সা চিরদিন কারো থাকে না, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশা কেহ, ফকির সন্ধ্যে বেলা। রাসূলুল্লাহ বলেছেন, শোনো, টাকার গরমে তোমার উপর জুলুম করেছিল, অর্থের গরমে জুলুম করেছিল, ক্ষমতার গরমে জুলুম করেছিল। আজকে শরীর মধ্যে টাকা নাই, ক্ষমতা নাই, হেডম নাই। আজকে তুমি পারলে তার জুলুমের কড়ায় ঘন্টা বদলা নিতে পারো। তোমার সেই ক্ষমতা আজকে হয়েছে। যদি তোমায় তাকে মাফ করে দাও, এটা হলো তোমার উদারতা। এটা তোমার কি? উদারতা। যদি তুমি এই অবস্থায় প্রতিশোধ না নিয়ে, মক্কাবাসীদেরকে যেরকম নবীজি প্রতিশোধ দেয় নাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এত নির্যাতন অত্যাচার করেছিল, মিশরের যিনি বাদশা, তার কাছে তখন রিলিফ নেওয়ার জন্য এসেছিল মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রিলিফ দিয়েছিলেন, মাফ করে দিয়েছিলেন। ওরকম তুমি যদি পারো, ফেরেশতারা তোমার আমল নামায় লিখবে তুমি একজন ভালো মানুষ। আখিরাতে তোমার মিজানের পাল্লা সব থেকে বেশি ভারী হবে। এই কাজগুলি ইসলামের কাজ। বলেন তো এই কাজগুলি কিসের কাজ? তো যা হোক, আমি আসলে আর কথা বাড়াবো না। ঠান্ডায় শীতে শরীরটা খুব জমে যাচ্ছে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে কবুল করুন। আপনারা সাহস করে একটা মাহফিল দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন। যুবক ভাই বোনদেরকে বলি, আপনারাও পড়বেন। একজন অমুসলিম ভাই আর আপনার মধ্যে পার্থক্য কি? নামাজ। আপনি নামাজ পড়েন না, তার সাথে আপনার পার্থক্য কি? এই জন্য আজকে নিয়ত করে ফেলেন, মহল্লায় মসজিদ না থাকলে মসজিদ করবেন, লাগে আর একটা করবেন। কিন্তু খবরদার জেদাজেদি করে নয়, রেশারেশি করে নয়, এটা আবার জায়েজ নয়। এটা কি নয় বলেন তো? এটা জায়েজ নয়। প্রয়োজনে 1000টা মসজিদ হোক, জায়েজ আছে। কিন্তু রেশারেশি করে, ঠেলাঠেলি করে, কুটাকুটি করে, দল পার্টি মালত করে মসজিদ বানানো জায়েজ? বলেন জায়েজ নয়। ইসলাম এগুলি পছন্দ করে না। মসজিদ যদি প্রয়োজন হয় মসজিদ করেন, যে মসজিদ আছে সংস্কার করেন, নামাজ পড়েন, সুন্দর আচার ব্যবহার করেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করেন, ছোটদেরকে স্নেহ করেন, মা বাপের খিদমত করেন, সত্য বলবেন। আপনার চরিত্রিক সৌন্দর্য অন্য ধর্মের লোকেরা দেখে বলবে না আসলেই মুসলমান ভালো, আসলেই মুসলমান ভালো। শুধু বক্তৃতা দিয়া মানুষ ভালো হওয়া যায় না, বক্তৃতা দিয়া মানুষ ভালো হওয়া যায় না, চরিত্রে মানুষ ভালো হতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছেন 40 বছরে। এই 40 বছরে রাসূল যে ব্যবহার, যে আচরণ মানুষকে দেখিয়েছে, মানুষ মুগ্ধ হয়ে পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রমী চরিত্রের একজন মহামানব।
আল্লাহ তাআলা আপনাদের এই বিদ্যাধর জামে মসজিদ ধর্মপ্রাণ এলাকাবাসীর প্রতি রহম করুন। মাহফিলটা আমার জন্য খুবই ছোট একটা মাহফিল, তারপরেও বলবো এই মাহফিলটা যদি এলাকার মানুষের সামান্যতম কোনো পরিবর্তন আনে, এই এলাকায় যদি কোরআন এবং হাদিসের আলোতে একটু যদি আলোকিত হয়, আমাদের মুর্দা দিলগুলো যদি একটু হলেও নুরানি হয়, জিন্দা হয়, তাহলে মাহফিলটা সার্থক। মাহফিলটা কি সার্থক। না হলে লাইটিং, এই ওয়েল ডেকোরেটেড প্যান্ডেল এগুলো করে কোনো লাভ নাই। যদি হেদায়েতের আলো, কোরআন সুন্নাহর আলো আপনার আমার হৃদয়ের মধ্যে যদি প্রবেশ না করে, আল্লাহ তাআলা দ্বীনের নূর দিয়ে আমাদের কলিজাটা ভরে দিন, আমাদের সিনাটা ভরে দিন, হেদায়েতের আলো দিয়ে আমাদের হৃদয়কে আল্লাহ তাআলা আলোকিত করুন। এই মাহফিলটা কবুল করুন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে ছায়া দেবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষগুলো যদি অস্থির হয়ে দৌড়াবে, কাঁদবে, সেদিন এই মাহফিলটা আপনাদের এলাকাবাসীর নাজাতে ওসিলা জরিয়া হয়ে যায়। আমার জন্য দোয়া করবেন, আমি ঢাকা যাব। আল্লাহ তাআলা যেন শরীরটা ভালো রাখেন, সুস্থ রাখেন, সহি সালামতে দ্বীনের খিদমত আল্লাহ তাআলা যেন করার তৌফিক করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মনটা নরম করি, মাথা নিচের দিকে দেই, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হোক। কোনো পীর ফকির বাজার মাজার দরবেশ কারো দিকে নয়, আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি। আমরা আল্লাহর কাছে এখন হাত পাতবো, ভিক্ষার হাত তুলবো আল্লাহর কাছে। যা যা প্রয়োজন আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন বিদ্যাধর জামে মসজিদ ও ধর্মপ্রাণ এলাকাবাসী যৌথ উদ্যোগে, স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মাহফিল খানা আপনারা আরশে আপনি কবুল করেন। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে মানুষগুলি যেদিন পানি পানি বলে কাঁদবে, মানুষের জিহ্বা যেদিন নাভি পর্যন্ত ঝুলে পড়বে, ময়দানে মহাশরে মানুষগুলি যেদিন ভয়তে দৌড়াবে আর বলবে আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের নাজাত ওসিলা বানায় দিও। এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে, আল্লাহ তাআলা তাদের রূহের গায়ে জান্নাতি পোশাক পরায় দিও, জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আল্লাহ তাআলা মুরব্বীরা যারা আছেন, মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও রব্বুল আলামিন। আমার যুবক বন্ধুদেরকে, যুবক ভাইদেরকে নামাজি বানায় দিও, চরিত্রবান বানায় দিও, ইসলাম অনুযায়ী জীবন চলার তৌফিক দিও। আমাদের মুসলমানদেরকে এমন সুন্দর চরিত্র গঠন করার তৌফিক দাও, এমন ইসলামী চরিত্র গঠন করার তৌফিক দাও। অমুসলিম ভাই বোনেরা যেন আমাদেরকে দেখে বলে এই দুনিয়া মুসলমানদের থেকে ভালো মানুষ আর দুনিয়ায় না। আল্লাহ তাআলা
ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার তৌফিক দাও আল্লাহ। ইসলামের সৌন্দর্য সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার তৌফিক দাও। ইসলামের মানবিকতা, উদারতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা সারা দুনিয়াকে জয় করার তৌফিক দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, খাটাখাটনি যারা করলো, এই মানুষগুলোর মাথায় তুমি নূরের তাজ পড়ায়নি। দুনিয়া ইজ্জত দিও, কবরে, হাসরে, মিজানে, সিরাতে বাইজ্জত বাইজ্জত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুমি উঠায়ো। রব্বুল আলামিন পর্দার মা বোনদেরকে জান্নাতে যাওয়ার 4টা কাজ করার তৌফিক দিও। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, স্বামীর খিদমত করা, ইজ্জত আবরুর চরিত্র সতীত্ব হেফাজত করা। আল্লাহ তাআলা তোমার হাবিব বলেছেন এই 4খানা কাজ যদি নারীরা করে, ওই নারী 8টা বেহেশতের জন্য প্রস্তুত হয়ে যায়। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে 4খানা কাজ করার তৌফিক দাও, তারা যেন তোমার জান্নাতের মালিক হয়ে যেতে পারে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠান্ডা যেন জমে গেছি, দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ, হযরতকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য আল্লাহ তাআলা তিনার হায়াতের ভিতরে বারাকা দান করুন। আমরা জানা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মেহমানগণ, আপনারা যেন না, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে। প্লিজ আপনারা কেউ যাবেন না, প্লিজ একটু একটু প্যান্ডেলের ভিতরে আসেন। যারা ওখানে যাচ্ছেন সকলকে অনুরোধ করছি, কেউ যান না, প্লিজ একটু ভিতরের দিকে আসেন। কেউ যান না, তাবারকের ব্যবস্থা আছে। কোথায় দেবে? প্যান্ডেলের শুরুতে না, এখানে কোথায় দেবে? মানে দাঁড়িয়ে দিবে না, এখানে দিবে? এখন এখন যে কোনটা বের হচ্ছে ওখানে দিয়ে দেন। সম্মানিত শ্রোতাগণ, নিজেরা সাতবাড়ি 9 জানুয়ারি, তাই না? 9 জানুয়ারি মাহফিল আছে, আপনাদের সকলকে ওখানে আমন্ত্রিত করছি। 9 জানুয়ারি নিজেরা সাতবাড়ি মাহফিল আছে, সকলে ওখানে শরীক হবেন ইনশাআল্লাহ। ফেসবুকটা উঠে দিয়ে যা, ওনার কাছে ফেসবুকটা উঠে দিয়ে কালকে কইছ টিস্যুরের টাকা আর আজকে ফেসবুকটা উঠে দিয়ে বুঝতে পারো না। সাইডটা বক্তা আমি চালালাম, আলহামদুলিল্লাহ ভাড়া তো পাওয়া যাবে না ইনশাল্লাহ।